অনেক ত্রুটিও থাকবে, আমার কথার মধ্যে অনেক ভুল থাকতেও পারে। সেই ভুলগুলো অবশ্যই আপনারা মার্জনা করবেন। আমার কথাতে যদি কোনো কিছু আপনাদের লেগেও থাকে আপনারা অবশ্যই আমাকে মাফ করবেন। আমার ত্রুটিটুকু থাকে, কারণ কিছু বলতে গেলে সবগুলো যে আমি সঠিক বলবো তা হয় না। তো এই সমস্ত কথা আপনাদের সামনে আমি কিছু তুলে ধরলাম। বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছো, তোমরা কথাগুলো মনে রাখবে, মন দিয়ে পড়াশোনা করবে। এই সমস্ত কথাগুলো আমি ধীরে ধীরে আমার যে কথা যবনিকা কাজে যাচ্ছি, আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ শ্রী লোকমান্য দাস মহাশয়, অত্যন্ত স্বাগত বক্তব্য রাখার জন্য। সত্যি আমাদের ভালো লেগেছে, আমাদের ছাত্রছাত্রীদের নিশ্চয় ভালো লেগে থাকবে। এবারে আমাদের আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মাহবুবুল আলম আল কাসিমি সাহেব এসে গেছেন। ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের অন্যতম সম্মানিত অতিথি শাহুল ইসলাম চৌধুরী সাহেব, উনি এসেছেন। জনাব ইকবাল হোসেন সাহেব, উনি এসেছেন। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু শাহুল ইসলাম চৌধুরী সাহেবের কারাদুয়া থাকার জন্য আমি আমার সবাইকে দীর্ঘায়িত না করে আমি শাহুল ইসলাম চৌধুরী সাহেবকে মঞ্চে আমন্ত্রণ করছি এবং ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। শাহুল ইসলাম চৌধুরী সাহেব, তুমি জানো মানুষের কতটুকু দরদি, অর্থাৎ মানুষ প্রেমী, মানবতা প্রেমী, মানুষের জন্য কি না করেন উনি। তাই ওনাকে আজকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে, এই প্রত্যন্ত এলাকায় আমরা ওনাকে পেয়ে আমরা গর্ববোধ করছি এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই আমি হাততালি দিয়ে তোমরা শাহুল ইসলাম চৌধুরী সাহেবকে সম্মান জানাই। শাহুল ইসলাম চৌধুরী সাহেবকে আমরা গ্রহণ করিনি, তাই আমার ছাত্র আহমদ হোসেনকে আমি অনুরোধ করছি শাহুল ইসলাম চৌধুরী সাহেবকে উত্তর দিয়ে গ্রহণ করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা। ঈদে মিলাদুন নবী বা সিরাতুল নবী উৎসব, এটা আয়োজনের মূল কারণ থাকে আমরা নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা এবং ওনার জীবনী থেকে আমরা আদর্শে অনুপ্রাণিত হওয়া এবং সেই মধ্যে জীবনকে পরিচালিত করা। এই সভা একান্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সভা ইতিপূর্বে স্কুলে আরো হয়েছে বলে মনে করি। আমি উপস্থিত হয়েছি অনেকবার, এই স্কুলে প্রথমবার আসিনি, বারবারই এসেছি এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আমার পরিচয় আগেও ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। তো
কথা হলো আমরা যে সংবিধান পেয়েছি নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ প্রদত্ত যে সংবিধান, সেই সংবিধান আমাদের জীবনের পথেও, আর এই সংবিধান দেখে সেই সংবিধান মেনে সেই সংবিধানের নীতি নির্দেশিকা মধ্যে আমরা আমাদের জীবন পরিচালনা করলে আমরা আমাদের জীবনের সকল গন্তব্যে উপনীত হতে পারবো। আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সুনামনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানুরাগের প্রতি আমি সামান্য আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের নবী অক্ষর জ্ঞান ছিল না। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ছিল না। আল্লাহ পাক পরবর্তীকাল ওনাকে অক্ষর শিখতে দেননি, কারণ যদি কুরআন শরীফ অবতীর্ণ হওয়ার পর হয়তো পৃথিবীর মানুষ ভেবে নিতে পারে যে উনি কুরআন শরীফের প্রবর্তন করেছেন অথবা কাউকে যে নীতি পেরেছেন, এর সন্দেহের আবদ্ধ করে শিখে দিতে পারে। যার জন্য আল্লাহ পাক পরবর্তীকাল সেই দিকে যাতে মানুষের নীতি না যায় তার জন্য ওনাকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। কথা হলো আমরা এমন সংবিধান পেয়েছি, আল্লাহ পাক পরবর্তীকাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জীবন সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম কুরআন শরীফ। আর কুরআন শরীফে পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই যে ধর্মগ্রন্থের মধ্যে শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআন শরীফে যতটুকু গুরুত্ব শিক্ষার উপরে দেওয়া হয়েছে ততটুকু গুরুত্ব পৃথিবীর কোন ধর্মের সংবিধানে নেই। প্রথমেই কুরআন শরীফ শুরু হয়েছে যে শব্দের মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে, সেটা আমরা ইকরা, বাক্য আমরা ইকরা ইকরা বলো, শিখো, জ্ঞান অর্জন করো। তারপর সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক পরবর্তীকালে তারপর সৃষ্টি সম্পর্কে এক্সপেরিমেন্ট করো, গবেষণা করো, সেই যে শুরু হয়েছে। আর একমাত্র ধর্মগ্রন্থ কুরআন যেখানে শিক্ষা অর্জন, ইলম অর্জনকে ফরজ করে দেওয়া হয়েছে। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা ফরজ। একমাত্রই ধর্মীয় সংবিধান কুরআন শরীফের মাধ্যমে আমাদের নবী মেসেজ দিয়েছে। আপনারা জানেন, আমরা সবাই জানি পৃথিবীর যত নেতা, যত মহানেতা বক্তব্য রেখেছেন আজ পর্যন্ত সব বক্তার বক্তব্যের সেরা বক্তব্য হল আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আমাদের যে একটা ভ্রান্ত ধারণা ইসলামিক শিক্ষা বা ইলম অর্জন যেটা ইসলামে বলা হয়েছে সেটা বোধহয় শুধুমাত্র সূরা হামদ থেকে, আমি প্রত্যেক মাদ্রাসা স্কুলের সবার ক্ষেত্রে এগুলো কোথায় বলি যে ইলম বোধহয় শুধু সূরা হামদ থেকে শুরু করে সূরা আল-তারা পর্যন্ত, এবং কোনো মতে কুরআন শরীফ পড়ে নেওয়ার নামে বোধহয় ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, সেটা মোটেই নয়। ইসলামিক শিক্ষা সুদূর প্রসারী। বাবারা মা বল কথা কইবে না, কথা কইলে নাচতে পারবো নি। আর শুনলে তো তুমি যাই না, কইতাম না, শুনলে কইতে ইন্টারেস্ট হয়, আসা না নি? সবাই শুনবা নি? আমরা নবীজি যেটা কইছিল তো বাকি আর আওয়াজ কম হইল গিয়ে तो बात है क्या
আমরার মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ইসলামিক শিক্ষা বোঝায় সূরা হামদ থেকে সূরা আরাম করা আর কোরআন শরীফ কেটকালাইয়া পড়ে দেওয়া আর মুদ্রা গোসল ফিলা দেওয়া মেসাবা এগিয়ে দেওয়া অনলাইন বুঝে ইসলামিক শিক্ষা বিলকুল নয়। যদি অফলাইন ইসলামিক শিক্ষা খালি হইতো আর ইসলামিক শিক্ষার গণ্ডি যদি অফলাইনের মধ্যে সীমাবদ্ধ হইতো তাইলে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কইতো না যে দরকার পড়লে চীন দেশেও যাও। কোন চাই? চীন দেশে কোরআন শরীফ শিখানোর বলি। চীন দেশ এক নাস্তিকবাদী মানুষের দেশ, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের দেশ, গতিকে কেন কোরআন শরীফ শিখাইবার কোনো অবকাশ নাই। আর সেই সময় চীন দেশ জ্ঞান বিজ্ঞানে উন্নত আছিল, আজকের দিনেও জ্ঞান বিজ্ঞানে উন্নত। অর্থাৎ চীন দেশের উপমা দিয়া দেয় দুইটা জিনিস বুঝাইতে চাইছিল। একটা যদি দূর থেকে দূরে যাও শিক্ষা ইলম অর্জন করা লাগে, আরেকটা হলো গিয়া চীন দেশ সেই সময় জ্ঞান বিজ্ঞানে উন্নত আছিল, আজকের দিনেও অবশ্যই উন্নত। সেই উন্নত চীন দেশ থেকে জ্ঞান বিজ্ঞান হাসিল করার লাগে চীন দেশে যাও। গতিকে ইসলামিক পরিভাষায় শিক্ষার সীমারেখা শুধু সূরা হামদ থেকে আরাম করা কেটকালাইয়া কোরআন শরীফ পড়ে দেওয়া মুদ্রা গোসল দেওয়া বিলকুল নয়। আমরা বাচ্চাই করে ইসলামিক শিক্ষা তো অবশ্যই শিক্ষিত করতাম। আমার মধ্যে মুফতি হইতা, মুহাদ্দিস হইতা, কোরআনে হাফিজ হইতা। কারণ এক আলিম, এক মুফতি, এক কোরআনে হাফিজ হিসাবে হইতে হতো না। যদি ক্যান্সার বেমার হয়, যদি বুড়ো বেমার হয়, এটা ট্রিটমেন্ট কোনো আলিম ওলামায় করতে পারতো না। সরকারি লাগবে ডাক্তার। আর যদি একটা ব্রিজ, একটা নদীর উপরে যদি একটা ব্রিজ বানাইতে লাগে, এই ব্রিজও রং কতখান লাগবো, সিমেন্ট কতখান লাগবো, কতখান গোলিং করিয়া বানাইতে লাগবো, এটা করতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার। এটা কোনো আলিম ওলামায় করতে পারতো না সরকারি। আর আলিম ওলামা তো আমরা সমাজে রাখবো। আমরা দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করতে গেলে মাদ্রাসা শিক্ষার দরকার, মুক্তবল শিক্ষার দরকার, সেই সঙ্গে ডাক্তারের দরকার, সেই সঙ্গে আইএএস অফিসারের দরকার, আইপিএস অফিসারের দরকার, এসিএস অফিসারের দরকার। তখন আমরা সামাজিকভাবে সার্বিকভাবে উন্নতি হতে পারব। বাইবল 2005 সালে শাসন কমিটির রিপোর্ট বার হয়েছিল। এর পরবর্তীকালে গঙ্গলাল মিশ্রা কমিটির রিপোর্ট বার হয়েছে। আমরা সেই সব রিপোর্টে দেখছি আমরা যে সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম সমাজ, আমরা প্রতিবেশী হিন্দু সমাজ থেকে মহিলা 50% পিছিয়ে এত পিছিয়ে যে হওয়া হয়েছে। আমরা হিন্দু সমাজের মধ্যে যে নিম্ন বর্ণের হিন্দু যারা আছে, বাগানি, সুইপার, এরা নিম্ন বর্ণের হিন্দু পাওয়া হয়। ওই নিম্ন বর্ণের হিন্দুত্ব কি আমরা গোটা মুসলিম কমিউনিটির সার্বিকভাবে পিছিয়ে। আর পিছিয়ে থাকার কারণ এটাও হয়েছে রিপোর্টের মাধ্যমে, কয়েছে যে আমরা শিক্ষা দিয়া পিছিয়ে, যার কারণে আমরা আর্থিকভাবে পিছিয়ে, আমরা নেতৃত্ব দেওয়ার দিক দিয়ে পিছিয়ে। আর এই পিছপড়া সমাজকে যদি সত্যিকারে আগ্রহিত হয় তাইলে আমরা শিক্ষার দিকে আগ্রহিত রাখবো। আমরা এমন সম্পদ পাইছি, এমন কোরআন শরীফ পাইছি যে কোরআন শরীফের মধ্যে আমরা শিক্ষিত হইতাম কথা, ইলম অর্জন করতাম কথা ফল করে রয়েছে। অথচ আমরা অশিক্ষিত জাতিগোষ্ঠীর লোকের এক গোষ্ঠী, জাতিগোষ্ঠী। গতিকে বাইর হল, বাবা হল, মা হল, এই শিক্ষা অর্জনও সবচেয়ে বেশি গুরুদায়িত্ব থাকে মাইয়াই তো, মা হলের সবচেয়ে বেশি গুরুদায়িত্ব থাকে। আজকে এর লাগে আমরা নারী শিক্ষার বিশেষ প্রয়োজন। আজকে বাচ্চাকে শিক্ষিত করতে গেলে মার যে অবদান থাকে, বাবার সেই অবদান থাকে না। গতিকে মাতৃশিক্ষা একান্ত দরকার, পিতৃশিক্ষা থাকলেও বেশি দরকার মাতৃশিক্ষার, যেটা আমরা গুরুত্ব কম দেই। আইন চলন আমরা নূতনের দিনী শিক্ষায় শিক্ষিত করি, চলেন আমরা বাচ্চাকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আইএএস অফিসার বানাই, আইপিএস অফিসার বানাই। তেনাই আমরা কলঙ্ক, আমরা 50 বছর পিছিয়ে আছি, যেটা সরকারি রিপোর্ট। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা সমাজকে সচেতন সজাগ করতে গেলে আমরা শিক্ষার দিকে আগ্রহী রাখবো। আমরা পেটে কাপড় বান্ধে হইলো, গামছা বান্ধে হইলো, ভাত বান্ধে হইলো আমরা বাচ্চাকে পড়াইতাম। আপনারা অনেকে জানেন না, কথা প্রসঙ্গে আমি কেন কই, অনেক ছাত্র আছে মেধাবী ছাত্র, গরিব গুলো, আমার লাগান গরিব গুলো, অনেক মেধাবী ছাত্র আছে
যারা মেধার বিকাশ করতে পারে না আর্থিক অসুবিধার কারণে, আমি বাইগর প্রত্যেকটা সমাজ গেলে কই, যেন শিক্ষা দীক্ষার কথা এখানে গেলে কই যে মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তারা আমার মধ্যে যোগাযোগ করুক, আমি আমার ফেকা ভাগ করবাম যে তারা সার্বিক শিক্ষার উন্নয়নে যদি মেধা সম্পন্ন হয়, কোনো জায়গায় গিয়া যদি আর ঠিক আছে গিয়া এই জায়গা খোলা করে খেলা মারিয়া দেয়, কৌরে কই না কিতার লাগে জানেননি। আজকে একটা বাচ্চারে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়া যদি তারা ফাইন্যান্সিয়াল ব্যাকিং দেয়, ডাক্তারি পড়াইতে ব্যাকিং দেয়, ইঞ্জিনিয়ারিং পড়াইতে ব্যাকিং দেয়, খাইলে গরিবের বাচ্চা যখন ডাক্তার হইব, যখন ইঞ্জিনিয়ার হইব, আমার সমাজের কিছু মানুষ আছেন কলিমারদের দুয়া কইলা কলিমারিয়া পুলিশে আসবে চাকরি জায়গায় দিছে, সে যখন তার চেম্বারও হইব, তার চেম্বারও হইলে যখন তার ওজন রাখা করিয়া যখন তার দায়িত্ব সম্পাদন করতে লাগবো, কোনোদিন প্রথম যদি না হয় সময় মতো গিয়া যদি ডাক্তারবাবুরে খাইতে পারা গিয়া তোলা অপেক্ষা করতে লাগে, তার বছর বোঝা করে গেছে, খাই লোককে পয়সা দিয়া ঘুরাইছে। গতিকে আল্লাহর কসম আমরা কৌরে কই না, এটা দিয়া রাজনীতি ফায়দা লইতেও চাই না। অনেক ছাত্র আছে যারা আমরা সাহায্য করছি, কোনোদিনও কোনো মামুনের নাম বলছি না। আমি সবরে কইয়া এরা মেধাবী ছাত্রছাত্রী যে জায়গাতে গিয়া কলে কলে যোগাযোগ করবো, আপনি যদি স্কুলে মানুষের জানতো না, মেধার বিকাশ ঘটাইতে গেলে যতটুকু সাহায্য লাগে আমরা সাহায্য করতে রাজি আছি। গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন রুরাল লিটারেসি মিশন চালু করছে, দীর্ঘদিন থেকে চলে। এটা একমাত্র উদ্দেশ্য যারা পিছলা গাঁও শিক্ষার বাতাবরণ তৈরি করা, মেধাবী ছাত্রছাত্রীদের তার মেধার বিকাশ করাইতে সাহায্য করা। আমরা আপনাকে লগে থাকবো, সবের লগে থাকবো। আজকের এই সভা আমার নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনার সভা। গতিকে এই সভা আমরা অনুপ্রাণিত হইতাম। বাবা হল নাই হল শুনছ নিশ্চয়ই, আমি তুলে আগে বলছি যে আমরা সংবিধানে শিক্ষার উপরে কতখান গুরুত্ব দিচ্ছি। শিক্ষা একমাত্র ইসলামে ফরজ করিয়া দিচ্ছে, আমরা ফরজ আদায় করতাম। আর শিক্ষার কোনো সীমারেখা নাই, ইলিমের কোনো সীমারেখা নাই। এটা আমরা নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবন বৃত্তান্ত আলোচনার লাগে শিক্ষা প্রতিষ্ঠান বলে আমরা বুঝছি। তার মাধ্যমে এই কথা কওয়া হয়েছে যে শিক্ষা অর্জন করতে গিয়া কোনো প্রতিকূলতা নাই, কোনো সীমারেখা নাই। অলিম অর্জন করো, জ্ঞান বিজ্ঞান অর্জন করো। আর ইসলামের শিক্ষার পরিধি শুধু সূরা হামদ থেকে সূরা আরামতালা পর্যন্ত নাই। যদিও চলন মাহবুব যখন যারা গরত থেকে আমার আওয়াজ যা আমরা দেখছেন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, আমরা সমাজে আমরা কম্পিটেবল করি। পরবর্তী জেনারেশন যাতে আমরা কম্পিটেবল জেনারেশন হয়, পৃথিবীর লোকে কম্পিটিশন করতে পারে আমরা ব্যক্তিগত লোকে, ভারতবর্ষের লোকে কম্পিটিশন করতে পারে আমরা ব্যক্তিগত লোকে, সেই রকম মেধা সম্পূর্ণ বাচ্চাই আমরা কম নাই। আমরা ব্যক্তিগত মেধার বিকাশ ঘটাই। ওইটুকু সবক করি আজকের এই মহতী সভায় আলোচনা করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। দোয়া করি আজকে আমার সামনে যে সুন্দর সুন্দর বাচ্চাই, ওয়ান্ডারফুল বাচ্চাই, যুবক তরুণ বরবাদ সবর জীবন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলো, নয়া জীবন গঠন করো। জীবনের মধ্যে একটা লক্ষ্য রাখো, আন্ডারস্ট্যান্ড কি যে শিপ উইদাউট এ রাডার, যে জীবনের লক্ষ্য ছাড়া কোন জীবন তার গন্তব্য পৌঁছতে পারে না। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, সো লাইজ দ্য প্রবাদ। টাইম ইজ ফ্লোয়িং, ইট নেভার স্টপস। তোমাদের জীবন যোগ্য মনে করলায় যে বহুত লম্বা বাঁচিবাই, বিলকুল বহুত লম্বা জীবনের অধিকারী তুমি তাই নাই, আমরা কেউ নাই। আমরা যারা তোমাদের মতো আসলাম আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে, তখন ভাবতাম যে আমরা বাবা মায়ের লম্বা জীবন বাচ্চা নাগরমী মানুষ, ওইরকম আমরাও ভাবতাম। এখন 40 বছর, 55 বছর বাঁচার পরে বুঝতে যার জীবন কত ছোট। সবটা মনে হয় কালকে ছোট আসতাম, তোমাদের মতো খেলছি, ফুটবল খেলাইছি, ব্যাডমিন্টন খেলাইছি, ক্রিকেট খেলাইছি, মাঠও হাডুডুডু খেলাইছি, ল্যাংটা অবস্থায় খেলছি। তুমি জানি ল্যাংটা খেলাও না, আমরা ল্যাংটাও খেলছি। এই যে জীবন যেটা গেছে এটা মনে হল কালকে,
এখন মনে হয় কালকে আর বয়স হিসাব করলে 53, 54, 55 বাঁচিব দিন হিসাব করলে 8, 10 নিয়মর বসা বাঁচিলে শেষ হয়ে গেছে গিয়া। তোমার তাহলে জীবন চাইতে চাইতে শেষ হয়ে দিব, মনে করি না ভালো বাঁচি যাইবাই। ও জীবন সারা জীবন নাই, লম্বা জীবন নাই। গতিকে ও জীবনের ও সময়সীমার মধ্যে তোমাদের নির্দিষ্ট লক্ষ্য করতে রাখবো, জীবনকেও বানাইতে রাখবো আর আল্লাহর প্রিয় হইতে রাখবো, আল্লাহর হাতে রাখতে রাখবো। আর তোমাদের জীবনকেও সঠিকভাবে পরিচালনা করতে গিয়া ইসলামিক কর্মধারায় যারা সংখ্যালঘু কেন সংখ্যা গুরু সমাজের বাচ্চা যদি তখন তান্তারও উপকৃত করিয়া জানিয়েন না। আমি আমার মনে হয় সব সংখ্যালঘু বাচ্চাই তো তান্তারও যা যা ধর্মীয় প্রবাহ যেটা আছে সেই প্রবাহমান ধর্মের ফলো করিয়া জীবনের চালিত হইতো, বাকি জীবন ওইভাবে চলতো। আমি আল্লাহ পাক পরবর্তীকালের কাছে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, নমস্কার। এই স্কুলের এটা একটা স্কুল মাঠ শেষ করে লেছি, এখন পুরা ফাজিল মাঠ, আর ফাজিল মাঠ তো মনে হয় আমার মাঠ কিবা মূল মাঠ শেষ হয়ে গেছে গিয়া। এটা একটা স্কুল, প্রাইভেট স্কুল। আমি এর আগে আইছি, বাক্কা করবার আইছি, আইয়া হঠাৎ হলদনের ফাংশনও বিএফআর মনে মিস হয়েছে, নিজলে সংযোগ করার চেষ্টা করছি। যেহেতু প্রাইভেট স্কুল, এখন প্রাইভেট স্কুলগুলোও শিক্ষার মূল মেরুদণ্ড, সরকারি স্কুলের অবস্থা কিন্তু আমরা সবাই জানি। গতিকে প্রাইভেট স্কুল, প্রাইভেট মাদ্রাসা এইগুলোকে ত্বরান্বিত করা, উৎসাহ দেওয়া, আগে কি বাড়াই দেওয়া আমি মনে করি জরুরি। সময়টা আমি স্কুল কর্তৃপক্ষের লোকে আমার সময় আগ্রহের যোগ্য না যোগ্য এটা আমার মনে খুব নাই, আমার মনে খুব নাই। গতিকে আমি যে সময় ফ্লাড হোক, বন্যা হোক, করোনা মহামারী হোক, আপনার পাশে এটা অস্বীকার করতে পারতো না। সমাজের কাছে থাকি আমি মনে খুব এখানে রাখি না যে ইবাদত বুঝ পাইছি না আমি রাজনীতি করিয়ে লেগে তা মাতিয়া তোলা, ইবাদত বুঝ পাইছি না আমি এটার মনে খুব রাখি না। যখন বিপদের ডাক করে তখন সবর লোকে থাকার চেষ্টা করি, আর না হইলেও নৌকা সাইকেল লইয়া দোকান লইয়া ভালোই বাড়ি বাড়ি খোঁজার চেষ্টা করি, দুঃখ শেয়ার হওয়ার চেষ্টা করি। করোনা মহামারীর সময় যখন হিন্দু মৃতদেহ হল শ্মশানে দেখা দিচ্ছ, আমি আমার ফোন নম্বর বাইরের করিয়া দিছি, দিয়া বলছি সম্পূর্ণ হিন্দু রীতিনীতি মানিয়া আমরা ধারণাকে সম্পূর্ণ করবো, আমার জমিনে করবো এবং বিয়েটা করছিও। সমাজের লোকে অতপ্রতভাবে জানিত থাকার চেষ্টা করি। আর উচ্চরিত মানুষের ব্যাপারে আপনারা জানেন কোনো মন্ত্রী মিনিস্টার করলেও মতো হইতো না, ওইতো নাই, ওইসেও না কোনোদিন। এটা করছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করছেন, আপনার কাছে বিভিন্ন সময় দোয়া চাইছি, আপনারা খেদমত করার অনুমতি চাইছি, খেদমত লাগে দোয়া চাইছি, আপনারা খেদমত লাগে দোয়া করছেন, আমি খেদমত করি, আমি সফল। আর আজকের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, অন্য কোনো কারণে হোক, যদি করলাম ম্যানেজমেন্টে যদি আমার কোন সহায়তা লাগিয়া ইনশাল্লাহ আমার মুখ্য হস্ত স্কুল লাগে থাকবো। ওইটুকুই আমরা শেষ করলাম। জয় হিন্দ, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আমার এখানে প্রধান অতিথি সহ যারা অতিথি বসে আছেন, আমি দুঃখিত আপনাদের সময় মতো আমাদের সময় দিতে পারছি না বলে। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আধার থেকে বেশি চলে গেছে, সকাল 6টার সময় রাজশাহীতে কার্যালয় ডক্টর গেল। তাই এবারে যেভাবে আমি এসেছেন, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, হাত জোর করে ক্ষমা চাইছি যে আপনারা মনে কিছু দেবেন না। যেভাবে এসেছেন, আমি এখন ছাত্রছাত্রীরা বাইরে যেতে হবে, তাদের কাজ করে আমার সবার শেষ করতে হবে। তাই এখন আমি নিরামবাজার কলেজের প্রবক্তা ডক্টর আলতাফুল্লাহ সাহেবকে একটা বিষয়ে বলে দিল, আমি ক্ষমা প্রার্থী আগে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, কারণ ছাত্রছাত্রীরা অনেক দূরে বাড়ি আছে, সবাইকে বাড়ি যেতে হবে। ডক্টর আলতাফুল্লাহ সাহেব আপনাদের জীবনকে স্বাগত করো। आपका साया जो सर पर रहे, खुदा रब की खास नजर पर रहे, दुनिया उसकी तरफों पर रुकी जो है उसका कलाम। या नबी, आप पे हम सभी की तरफ से सलाम सलाम सलाम।
respected President of today's prestigious Siratul Nabi Mahfil, Honorable Chief Guest on the dais, I am very much interested to listen to his lecture, and for which I personally believe that I agree that I will be coming on field. Many more dignitaries on the dais and off the dais, all are respected to be teachers of this institution, the best teachers for various institutions, and the graduate students. I was sitting from last 1 hour and observing that most of the students were feeling tired, feeling boring. Today's program is a unique program. Enough has been said, much has been discussed. Subject is already very clear that this is the Siratul Nabi Mahfil. As Siratul Nabi Mahfil, here our honorable chief guest is there. He will explain details. But as we all know that such type of program has its own prestige. We are discussing in this program about the life, about the teaching of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who undoubtedly the best human being in the world. People may criticize about Islam, people may criticize about Muslims, but the world is united in one point that the messenger of Allah, that is Hazrat Muhammad sallallahu alaihi wasallam, is the unique creator of this world. He is the best creator to the human world. Here in this world, the entire world is united. So when we discuss about these things in such a hall, those people who are non-Muslims, they think that yes, Islam is the religion of peace. Islam is the religion of peace, brotherhood. But when they will go out from this hall, enter into the market, go somewhere to their own house, they will get another message that Islam is the worst religion in the world today. When we are discussing about Siratul Nabi Mahfil, we are saying that Islam is the best religion in the world. And Islam is the religion of peace. But when we go outside the hall, we found that Islam is one of the worst religion in the world. So this is what, there is a huge gap between the real Islam and the practicality in the market. So what we have to do is, when we discuss about Islam, when we discuss about the character, about the teaching of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, we have to paint ourselves with such color. What color? That is the color of Islam. In my behavior, in my talking, in my discussion, in my walking, everywhere, somebody should understand, yes, he is a perfect follower of Islam. It is not that only putting one tupi on the head, put on a Punjabi, putting dadi on the mouth. This is not essential. These are part of Islam. But the most important thing is that Islam gives the best behavior in the world. I will give just 1-2 examples, as already the presidents have said that many guests are sitting over here. Everyone's lecture is very, very important. Dear students, I want to tell to you that Hazrat Muhammad, you all know, and all know the examples also. How was Hazrat Muhammad sallallahu alaihi wasallam, and how is Islam? And I should feel proud that I belong from Muslim community. That Islam, which already came on 570 AD, 3,000 years earlier, in Rigved, in Samved, in Yajurved, in Atharvaved, all these books, religious books, some messages have been already given about our Prophet Muhammad sallallahu alaihi wasallam. He came on 1500 years earlier. But from 3,000 years earlier, message has already been given.
not only in Quran, rather in other religious books, about his arrival, that a great man is coming. Even non-Muslims were influenced. When Islam came at the very beginning, very limited people were there. Non-Muslim people, they were influenced by looking at the behaviors. As we all know, that the lady who used to throw dust and garbage in the road, while Hazrat Muhammad used to walk, before he walking on the road, she used to throw garbage, polythene, dust, sticks, all these things in the road. But one day she was sick. Hazrat Muhammad he found that nobody is throwing, that lady is not throwing dust in the road, garbage in the road. He started to think that what happened to that lady? He collected information. Heard that, yes, she is sick. She is suffering from sickness, staying at her home. He went to see her. When she went to see her, she found that the lady is sleeping in the bed, cannot stand up. Ask the lady. She said that she is suffering from sickness. And this is the lady who used to throw garbage, polythene, dust, these things, sticks on the road. Just to disturb Hazrat Muhammad so that he cannot walk properly on the road. The lady was shocked, surprised. This is the man whom I disturbed, but that man has come to my home. For what? To see me. So this is Islam, you just imagine. This is Islam. The lady was influenced and said that yes, you are really a great human being. Yes, you please convert me into your religion. What you want to do, you do. This is Islam. Even we all know that the lady who was supposed to leave the village packed her bags and baggages, going out from the village. Hazrat Muhammad he helped the lady to carry her baggage. When she went out from the home on the border, the lady asked, "Hello man, you help me. Please tell me your address. Who are you?" Hazrat Muhammad he said that I am the man. Because of whom only you are leaving the village. You are afraid of me, and because of me only you are leaving the village. I am the man, I am helping you. So you just imagine, this is the message. This is Islam. And this Islam is not retired. This Islam has not taken voluntary retirement from the world. This Islam is still there. We have to bring back this Islam. You see, milk is an ideal food. Milk means doodh is an ideal food. Because milk is heavy, vitamins, calories, minerals, everything. That is why water is not a complete food. Milk is a complete food. So this milk, when we eat, when we feel hunger, milk removes our hungriness, our thirstiness. Thirstiness means Krishnartha and hungriness means Sudartha. So milk removes both the things. Now those people who are suffering from stomach problem, for them milk is a poison. Are you getting my point? Those people who are suffering from stomach problem, milk is a poison to them. Now you say, this is the problem of the milk or the stomach. Whose problem it is? This is the problem of the stomach, not the milk. So that is why we have to paint ourselves with the color of Islam, so that we can bring back this Islam to today. So that every people, we should feel proud about which will be discussed within this whole world and the outside world. We should not be threat to someone, rather we should have brotherhood feeling to somebody else. So due to the shortage of time, many more speakers are over here. Thank you to the organizing team for inviting me and giving me the opportunity to come over here and discuss something. The issue is very important. We expect that such type of program should bring some change to us. Otherwise, it's just like a celebration type.
that we will celebrate one day, put on new clothes and we will celebrate. We will not bring nothing to our character. We should try to bring something to our character. Then such type of program will have a good meaning to us. So this institution go much ahead. And with this few words, I must say thank you to all of you, to the organizing team also. Thank you. Have a wonderful day. থ্যাংক ইউ আপনার আমি আমাদের জেলা মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান ইকবালুল হোসেন সাহেবকে তার ছাত্রছাত্রীদের জন্য আমরা এবারে ওনার সুপুত্র গুলজার হোসেন SES ট্র্যাক করেছে, তার জন্য আজকে আমাদের সম্পাদনা করার কথা ছিল তাকে, তাই আজকে আমরা দিতে পারছি না, কারণ তিনি ওয়ার্ডে আছে বর্তমানে বিশেষ জরুরি কাজের জন্য। তাই আমরা ওনার বাবা ইকবাল হোসেনের হাতে তার সেই মানপত্র এবং গুলজার হোসেন, তোমরা জানো আমাদের ইকবাল ভাইয়ের সন্তান এবার SES ট্র্যাক করেছে, সেটা আমাদের জন্য সাংঘাতিক গর্বের ব্যাপার। আমরা ছোট যখন ছিলাম তখন ম্যাট্রিক পাস করার পরে ফার্স্ট ডিভিশন পাস করলে সায়েন্সে, সেকেন্ড ডিভিশন করলে কমার্সে, আর থার্ড ডিভিশন পাস করলে আর্টসে, এটাই ছিল তখনকার সিস্টেম। কিন্তু আজকাল এটা নেই। আজ থেকে 5 বছর আগে পর্যন্ত ডাক্তার ইঞ্জিনিয়ারের চিন্তা করা হয়েছে, কিন্তু আজকের আমাদের সন্তানরা SES, UPSC, APSC, APS এই সমস্ত ক্র্যাক করছে। আমাদের সন্তানরা আজকে দেখে দিচ্ছে বলে আমরাও কারো চেয়ে কম নই, हमसे बड़ा कोई नहीं। अगर हम चाहते हैं तो हम सब कुछ कर सकते हैं, ऐसा कोई काम नहीं जो हम नहीं कर सकते। पर स्टूडेंट only, স্টুডেন্টদের সঙ্গে আমি বলতে চাইছি, তোমরাও যদি চাও তোমরা SES পাস করতে পারবে, তোমরা যদি চাও তোমরা APSC পাস করতে পারবে। জানো না কি ওখানে না জুয়ানো গুলজার হোসেন ফুলর তুলা বলে, ফুলর তুলা তোমরা মেয়েরা হানো, তোমরা কিতা কইয়া দিয়েছি, তোমরা হানো বইটা ফুলর গুয়ানো, ফুলর গুয়ানো। আমি আমাদের আজকের প্রধান অতিথি আমাদের ইকবাল ভাই, কমলেশ স্যার, আমাদের আব্দুল মালিক খান সাহেব, বদরুল ভাই, সবাইকে আমি অনুরোধ করব গুলজার হোসেনের জন্য এই মানপত্রটি ওনার বাবার হাতে আমরা তুলে দিতে চাইছি। আমি চাইব গিভ এ হ্যান্ড ফ্রম SM গুলজার হোসেন। জোরে হাত তালে দাও তোমরা SM গুলজার হোসেনের জন্য। আপনারা আওয়াজ, এটা আপনারা হত্যা করতে ভবিষ্যতে। শমসুল ভাই, কমল ভাই আপকা, এনা মাস্টার সাহেব আপকা। আজকে বাবা যদি হয় তাহলে ইকবাল ভাইয়ের মতো বাবা হওয়া প্রয়োজন। আমরা তো আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছি, পড়াচ্ছি, লিখাচ্ছি, কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ কিনা আমি বলতে পারি না, সেটা থেকে আমাদের লক্ষ্য করা উচিত। আমি একটি কথা বলতে চাইব, ইকবাল ভাইকে দেওয়ার পূর্বে এই প্রত্যন্ত এলাকা, ব্রাহ্মণ শাসন এলাকা যেটা গণসমর্থন বলে যেটাকে, সেটা কিন্তু আমরা, আমার মনে হয় গোটা করিমগঞ্জ জেলার মধ্যে এভাবে পিছিয়ে পড়া কোনো এলাকা নেই। শিক্ষার দিক দিয়ে এখনো আমরা অনেক পিছিয়ে আছি। 10,000 মানুষের এলাকা, এই এলাকায় এখনো ভালো ডাক্তার নাই, ভালো ইঞ্জিনিয়ার নাই, ভালো একজন SES অফিসার নাই, ভালো একজন IPS অফিসার নেই। কে বলেছিল বলে গণসমর্থক এমন এক জায়গা ভালো চলার জন্য, সেটা সত্যি কথা। আজকে আমরা চেষ্টা করছি, আমাদের ভাইরা এখানে যারা বসে আছেন এরা চাইলে অনেক কিছু করতে পারবেন।
এদের মধ্যে অনেকেই আছেন আমরা বাইরে স্কুলগুলোতে সাহায্য করে ডোনেশন দেই, কিন্তু আমাদের গ্রামে একটা স্কুল আছে, আমাদের এলাকায় এমন ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীরা আছেন যারা টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারেন না। এমন অনেক ছাত্রছাত্রী আছেন যারা টাকা পয়সা নেই, আমরা তাদেরকে সাহায্য করে তাদেরকে মেট্রিক পাস, এবারে 60 জন ছাত্রছাত্রীকে মেট্রিক পাস করার জন্য ফিস আমরা দিয়েছি। আপনারা যদি চাইতেন এই আপনার গ্রামের ছাত্রছাত্রীদেরকে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সহযোগিতা করতে পারতেন। বুঝতে পারছেন? আমি সবচেয়ে বড় নিজের ঘরে নিজ যদি লেম আন্ডার থাকে আর বাইরে যদি আমি আলোকিত করি, বাইরে আলোকিত করার কোনো মানে নাই। গতিকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, অন্তত পক্ষে নিজের গ্রামটিকে দেখুন, নিজের এলাকাটিকে দেখুন। যতই আমি টাকাওয়ালা হই, যতই আমি পয়সাওয়ালা হই, যতই আমি বড় শিক্ষিত হই, আমার গ্রাম যদি, আমার গ্রামের মানুষ যদি শিক্ষিত থাকে, আমার সেই শিক্ষার কোনো পূরণ করে বেঁচে থাকবে না। আমার গ্রামের মানুষ যদি দুর্বল থাকে, আমি যতই সবল হই না কেন, সেই সবলতার কোনো প্রুফ আমার কাছে থাকবে না। তাই সবার কাছে আমি একটা জিনিস অনুরোধ করবো, গ্রামের দিকে লক্ষ্য করুন। আমরা বাইরে থেকে ছাত্রছাত্রী আনে ওদেরকে খাওয়াচ্ছি, ওদেরকে পড়াচ্ছি, ওদেরকে থাকার জায়গা দিচ্ছি, কিন্তু আমার পাশের বাড়ির একটা সন্তান টাকার জন্য পড়াশোনা করতে পারছে না, সেদিকে আমি লক্ষ্য করি না, সেদিকে আমি দেখি না। একটু খেয়াল করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। অনেক ছাত্রছাত্রী এই গ্রামে আছেন, অনেক ছাত্র, প্রায় 50% ছাত্রছাত্রী এই স্কুলে কিন্তু টাকা পয়সা দিতে পারেন না। আমরা এই স্কুলের মারফতে এই স্কুল এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন। আর যদি স্কুল এখানে প্রতিষ্ঠিত না হতো, তাহলে এই ছাত্রছাত্রীরা অনেক দিন আগেই সেই পড়াশোনা ছেড়ে যেত।